আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে শুক্রবার, ছেলেকে নিয়ে সারাদিন কি করি, কি রান্না করি, কোথায় যাই, দেখতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে ঘর মোছা রাখা, এসে করছে ঘর মুছতে। এদিক দিয়ে আবিদ এখনো ওঠে নাই। তো এই তো আমাদের সকাল শুরু হলো। উঠো, গুড মর্নিং বলো সবাইকে। ওঠো ওঠো। আজকে শুক্রবার, আবেদ উঠতে দেরি করতেছে, স্কুল নাই। ওঠো, অনেক দেরি হয়েছে বাবা, ওঠো। হেৎ, ওঠো। উঠে সকালে নাস্তা করতে হবে, তারপরে দুপুরে আবার নামাজ যাইতে হবে না। ওঠো, আগে সকালে নাস্তা করে নাও, গোসল টোসল করে পরে জমায় যাইতে হবে না। ওঠো। এই যে আবিদ অবশেষে উঠেছে, এখন ও পানি টানি খাবে। এই যে আবিদ এখন ব্রাশ করবে, আর এদিক দিয়ে এই যে ঘর মুছতেছে, রুম এখনো ভেজা। এই যে আবিদ গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিয়েছে, একটু পরে জমার সময় হবে, ও জমায় যাবে। আর ভাই আসবো, ভাই আসলে ভাইয়ার সাথে যাবে। ভালোভাবে পরা, মোজা পাই দিবা না? শীত লাগতেছে না পায়ে? পাই দাও। কয় টাকায় দিছ শীতের মধ্যে? এক দুই তিনটে। আর এই যে আজকে মনে হয় না আরো দুধ উঠবে। এখন ফ্রিজ থেকে দুধ বের করতে হবে। দুধ পানিতে ভিজাতে হবে। আর এই যে দিক দিয়ে আজকে মুরগির মাংস ভিজিয়েছি, আর এই যে দিক দিয়ে পোলাওর চাল। তো বলেন তো আপনারা কি রান্না করবো আজকে? হ্যাঁ, ঠিক ধরেছেন, আজকে বিরিয়ানি রান্না করব মুরগির মাংস দিয়ে। আর এই দিক দিয়ে বাদাম ভিজিয়ে রেখেছি, এগুলো আর কি ব্লেন্ডার করব, বিরিয়ানিতেও দিব। এদিক দিয়ে আজকেও দুই বেলকনি ভরে কাপড় চোপড় ধুয়ে দিয়েছি। এই যে এই বেলকনি ভরা। আসলে পোলাপানের কাপড় বেশি নোংরা হয়, রোদ তো এখন পর্যন্ত ওঠেনি, দেখা যাক কি হয়। এই যে আবিদ বসে আছে, বসে বসে প্রকৃতি দেখছে ব্যালকনি দিয়ে। এই যে এদিক দিয়ে বিরিয়ানি রান্না করার জন্য চাল ঝরিয়ে নিয়েছি ধুয়ে। আর এদিক দিয়ে এই যে পেঁয়াজ রসুন আদা এগুলো সব ব্লেন্ডার করে নিয়েছি একসাথে। আর উপরে এগুলো লবণ জিরা গুঁড়ো আর এলাচ গুঁড়া আর হচ্ছে দারচিনি গুঁড়া। আর যেখানে বাদাম ব্লেন্ডার করে নিয়েছি, এই যে মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দেবো। যে একেবারে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রেখে তারপরে সব মশলা একে একে দিয়ে দিব। তেল গরম হতে থাক। তেল গরম হয়ে গেছে, আমি এখানে যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা করার জন্য একটু মানে মিডিয়াম আছে পেঁয়াজ বেরেস্তা করতে হয়। আমি সবসময় মিডিয়াম আছে পেঁয়াজ বেরেস্তা করি। আস্তে আস্তে হতে থাক, আপনারা সাথেই থাকুন। এই দেখেন আমার বেরেস্তা প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তার জন্য এই যে এই কালারটাই ঠিক আছে, পরে না হলে পুড়ে যাবে। এই যে দেখেন সুন্দর কালার আসছে। এই যে সব মশলা দিয়ে দিয়েছি, এখন মশলাগুলো কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে যে বাদাম বাটা, আর অল্প কালারের জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমার কাছে বিরিয়ানি অবশ্য সাদা বিরিয়ানি ভালো লাগে, কিন্তু ওই যে আমার বোন আর বড় ভাগিনা একটু কালার বিরিয়ানি পছন্দ করে, ওরা আজকে আসবে।
আবিদকে এখানে থেকে নামাজ পড়াতে নিয়ে যাবে, এই কারণে আর কি কালার দিলাম একটু। এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এই যে মাংস আগেই ধুয়ে কেটে নিয়েছিলাম, এই যে এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। এখন মাংস একটু কষাবো। এই যে দেখেন তেল উপরে এসে পড়েছে, আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে ধুয়ে রাখা এই যে ঝরানো চাউল। চাউল দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, একটু চাউলটা কষাবো, একটু ভাজা ভাজা করব। চাল আমি কষিয়ে নিয়েছি, এই যে এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। এই যে আমি চাউল টাউল সব মিশিয়ে নিয়েছি, এই পর্যায়ে আমি একটু যে বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি অল্প করে। আর এই যে এখন আমি হালকা করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, এতে করে হয় কি গ্রানটা অনেক সুন্দর হয়। আমার কাঁচামরিচ দিতে মনে ছিল না, এই যে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে আর বড় আম্মু আসছে। ও কে আইছে আমাদের বাসায়? আজকে কে আসছে বেড়াইতে? তাই এত খুশি? এই যে দেখেন আমার বিরিয়ানি অনেক কীরকম হয়েছে, অনেক গ্রান বের হয়েছে, অনেক ঝরঝরা হয়েছে। আর এই যে দেখতে আমি তার জন্য দুধ বসিয়ে দিয়েছি, জাল দিতেছি। এই যে আজকে আমাদের দুপুরের খাবারের আয়োজন বিরিয়ানি গরম গরম। তো দেখি খেয়ে কি বলে। আবিদ খাচ্ছে, ভালোভাবে খাও, মজা খাও। আগে নাও প্লেট। তো আমরা এখন খাবার দাবার খাবো। হ্যাঁ, যে আমরা আমাদের ভাইয়ের বাসায় যাচ্ছি। এই যে এখানে পোলাপানরা ক্রিকেট খেলে, এই যে আইসা বসছি। এই যে আমার ভাইয়ের বাসায় এসে পড়েছি আমরা। এই যে রোজা খেলতেছে, আর এই যে খুদে সদস্যরা টিভি দেখতেছে। এই যে আমার ভাইয়ের বউ আমাদের জন্য চা বানাচ্ছে, এই যে রেডি করতেছে। কাপ সব ভেঙে গেছে, আমার ভাইয়ের বউ বলতেছে। কম কম ডালেন। এই যে দেখেন সুন্দর কাঁথা, আমার এই যে ফুফাতো বোন বেড়াতে আসছে, এই যে রোজার জন্য কাঁথা নিয়ে আসছে বানিয়ে। তো আপনারা কমেন্টে জানাবেন কাঁথাটা কেমন হয়েছে। এই যে রোজা, এই যে আমার ভাইয়ের বউ চা বানিয়েছে, আমরা সবাই খাচ্ছি। তো আজকে ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।